আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে নিমকি বানানো হবে। যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই খুবই টেস্টি এবং কি হেলদি হবে। নিমকিগুলো কেটে সুন্দর সুন্দর করে স্লাইস করে ভেজে একদম ধিম আঁচে ডুবা তেলে ভাজতে হবে। হালকা হালকা নাড়তে হবে, না হলে এগুলো ভেঙে যাবে, যেহেতু একটু পাতলা পাতলা হয়। দোকানের থেকে বাসায় করে রাখলে স্বাস্থ্যকর হবে। মেহমান আসলেও তো কিছু না কিছু সামনে দিতে হয়, আর বাচ্চারা তো সন্ধ্যা হলে কিছু না কিছু চায়। এভাবে নিমকি ভেজে সুন্দর করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। কাঠের জারে সংরক্ষণ করতে পারলে বেশি ভালো হয়, তবে এটা যে পরিমাণ টেস্ট হয় আসলে ওই 15 দিন থাকে না, 10 দিনের মাথায় শেষ হয়ে যায়। আমি অনেকগুলো বানিয়েছি, মানে আমার 1 থেকে দেড় ঘন্টা লেগেছে, যেহেতু একটু হালকা আঁচে ভাজতে হয়, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। তারপর টিস্যুতে উঠিয়ে দিবেন, তাহলে তেলটা টিস্যু চুষে নেবে। যে আমি অনেক ভেজেছি তো তাই সুন্দর করে পেপার বিছিয়ে পেপারের উপর দিয়ে দিয়েছি, টিস্যুতেও রেখেছি কিছু। অনেকগুলো ভেজেছি, অনেক মজা হয়। এটা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। আর ফ্রোজেন করে রাখতে চাইলে আপনারা রোল, সমুচা, সিঙ্গারা এগুলো করে রাখতে পারেন, বা এরকম কিমা বাসায় রেডি করে রান্না করে রেখে দিলে একটু পাস্তা রান্না করলে বা একটু সমুচা, সিঙ্গারা যখন যেটা মন চায়, এটা এরকম মাংস কিমা করা থাকলে নামিয়ে বানিয়ে ইনস্ট্যান্ট খাওয়া যায়। আর গেস্ট তো সবার বাসায় কম বেশি আসে, গেস্টদের জন্য এটা খুবই, দেখেন কি সুন্দর সুন্দর রোল, এগুলো বানিয়ে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, মেহমানের সামনে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টাইমে দিতে পারেন। মানে কোনো কিছু গুছিয়ে রাখলে কখনো মানে ওয়েস্ট হবে না, নষ্ট হবে না, কোনো না কোনো কাজে আসবেই। সুন্দর করে রোল করে এরকম বানিয়ে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর নিজেরা কিছু খাওয়ার জন্য ভেজে নেব, এই আর কি। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই।